আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব আছে, প্রেস সচিব শফিকুল আলম। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে উনি কিছু কাজ করে বা কথাবার্তা বলে, মানে সেটা খুবই ব্যাফাস হয়ে যায়। কেমন দেখেন জিনিসটা, উনি কিছুদিন আগে আপনার কোনো একটা সংবাদ সম্মেলনে বা কোথাও বলতেছিল যে আর কোনো সেনা মানে কি বলবো, যে মানে সেনাবাহিনীতে যারা অন্যায় করছে বা ডিফেন্সে যারা অন্যায় করছে আর কাউকে ধরার কোনো প্ল্যান নাই। আপনি কেমনে বলেন ভাই? শফিক ভাই, আপনি কিভাবে বলেন কথাটা? মানে এটা তো আপনি না, এটা বলতে, এটা তাজুল ইসলাম সাহেব বলতে পারে না। এটা এটা বলতে পারে আপনার আদালত, আইন এবং বিচারক, প্রধান বিচারক হইলে, যদি আজকে যদি আপনি প্রধান বিচারকের যদি কেউ হইতেন তাহলে আপনিই বলতে পারতেন। কিন্তু আপনি তো গভর্নমেন্ট, আপনি ইউনিট সরকারের, আপনি হচ্ছেন প্রেস সচিব, আপনি একজন উপদেষ্টাও না। তা আপনি কি এটা বলতে পারেন? পারেন না। বুঝতে হবে আগে যে আদালত কিভাবে চলে। হ্যাঁ, ইভেন কিছুদিন আগে কে যেন একবার একটা যে কি যেন নির্বাচন কমিশনের উপরে কি যেন, শুনেন, নির্বাচন কমিশন একটা আলাদা বডি, হ্যাঁ, আদালত একটা আলাদা বডি, ঠিক আছে? মানে এরকম সরকারের বিভিন্ন অর্গান আছে, এগুলো প্রত্যেকটা আলাদা বডি, সরকারের একটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই। ওই কেউ কারোর উপর গিয়ে প্রভাব খাটাইতে পারে না। বুঝছেন তো? আপনি যে এই যে কথাটা বললেন, এই যে মানুষকে যে বললেন যে আপনি আর কাউকে ধরা হবে না, হ্যাঁ, আর কাউকে ধরার কোনো প্ল্যান নাই, মানে এটা একটা মানে কি বলবো, যে আপনার কোনো নলেজেবল কথা হয়েছে আমার কাছে লাগতেছে না, তাই আমি এখানে কথা বলতেছি। তো আপনারা চিন্তা করে দেখেন যে উনি বক্তব্য দিবে হচ্ছে ওনার রিলেটেড, হ্যাঁ, ওনার রিলেটেড, ওনার মন্ত্রণালয় রিলেটেড, ঠিক আছে? আপনি তো প্রেস সচিব, আপনি এমন কিছু বলবেন না যেটা নাকি মনে করেন যে আপনার আপনাকে আপনাকে জড়াইয়া কিছু হচ্ছে না, আপনি জানেন না। আপনি বলতে পারতেন যে এখানে এটা আমি জানি না, এটা আপনি আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, বা এটা আপনি ইয়াকে জিজ্ঞেস করেন, প্রসিকিউটরকে জিজ্ঞেস করেন, বা আপনারা ওই আইসিটি মন্ত্রণালয়ের আপনার রেজিস্টারে যান, ওইখানে গিয়ে জানতে পারবেন কথাগুলো।